আজ নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা, নির্বাচনের আগেই পে স্কেল ও মহার্ঘ ভাতা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্রে জানা যায়, পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষভাবে নির্বাচনের পূর্বেই মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর করা হয়েছে, যা সরকারি কর্মীদের আয়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখবে। তো দর্শক, নবম পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ৬০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সমস্ত ভাতা, যেমন মহার্ঘ ভাতা, বাসস্থানের ভাতা, মেডিকেল ভাতা এবং অন্যান্য সুবিধা নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারিত হয়েছে। সরকারি কর্মকর্তাদের আয়ের স্থিতিশীলতা ও ভাতার বৃদ্ধি নির্বাচনকালীন সামাজিক নিরাপত্তা ও আর্থিক নিশ্চয়তার ক্ষেত্রে একটি বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশন দীর্ঘ আলোচনার পর এই সুপারিশ তৈরি করেছে, যাতে সরকারি চাকরিজীবীদের জীবনের বিভিন্ন পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান করা যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ঘোষণা ব্যাপক স্বীকৃতি ও আনন্দের সৃষ্টি করেছে। বিশেষ করে মহার্ঘ ভাতার পূর্বেকার সীমাবদ্ধতা দূর করা হওয়ায় অনেক এটিকে নির্বাচনকালীন সামাজিক ও আর্থিক স্বার্থের একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পে স্কেল কর্মীদের উৎসাহ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সরকারি সেবার মান উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও পে কমিশন নিশ্চিত করেছে যে নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী সামঞ্জস্যপূর্ণভাবে বেতন এবং ভাতা পাবেন। এর ফলে দেশের সরকারি খাতের আর্থিক কাঠামোতে দীর্ঘদিনের স্থিতিশীলতা বজায় থাকবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ সরকারি খাতে দীর্ঘমেয়াদী আর্থিক স্বাচ্ছন্দ্য এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, নতুন পে স্কেল কার্যকর হওয়ায় আগামী সপ্তাহগুলোতে সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক পরিবর্তন বাস্তবায়িত হতে দেখা যাবে। কর্মচারীদের জন্য এই ঘোষণা শুধুমাত্র আর্থিক উন্নতি নয়, বরং তাদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নের দিকেও একটি গুরুত্বপূর্ণ সংকেত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আরো একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যে এই বৈঠকে আমরা জানতে পারবো আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট, যা বৃহস্পতিবার অথবা আগামী রবিবার হতে পারে। তো দর্শক, সেই আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।